আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, ইউটিউব কমিউনিটি গাইডলাইন। আসলে ইউটিউবে যদি আমরা কাজ করি, অবশ্যই আমরা কমিউনিটি গাইডলাইনগুলো মানা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি আমরা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনগুলো না মানি, তাহলে আমরা খুব শীঘ্রই আসলে আমাদের আইডিগুলো খুব শীঘ্রই ব্যান অথবা কপিরাইট এগুলো ভিন্ন ইস্যু চলে আসবে। আসলে এই ভিন্ন ইস্যু যদি চলে আসে, তখন আমাদের আইডিগুলো একদম ডিসেবল হয়ে যায়। অবশ্যই আমরা কমিউনিটি গাইডলাইন যদি মেনে কাজ করতে পারি সোশ্যাল মিডিয়াতে, অবশ্যই আমরা সফল হব। আমরা আজকে জানবো ইউটিউব কমিউনিটি গাইডলাইন। আমি আছি আপনাদের সাথে ফারহানুদ্দিন রাফিক। আপনারা দেখছেন এফআর সোশ্যাল মিডিয়া সলিউশন। কমিউনিটি গাইডলাইন আমরা প্রথম যে আলোচনা করব, 1 নম্বর কমিউনিটি গাইডলাইন হলো অন্যের ভিডিও, মিউজিক, ছবি আমরা ইউটিউবে আপলোড করতে পারবো না। এসব থেকে আমরা এড়িয়ে থাকবো। অন্যের ভিডিও, অন্যের মিউজিক, এগুলো থেকে আমরা এড়িয়ে থাকবো। যদি মিউজিক ইউজ করতে হয় একান্ত, অবশ্যই যে ইউটিউব লাইব্রেরি আছে, অডিও লাইব্রেরি, এখান থেকে আমরা ইউজ করবো। তারপরে অন্যের ভিডিও, অন্যের মিউজিক আমরা ইউজ করবো না। ইউজ করলে মারাত্মক একটা প্রবলেম চলে আসবে, ইস্যু। 2 নম্বর যে বিষয় হলো ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, অন্য কোনো জাতিকে ছোট করে কোনো কথা বলা যাবে না। এগুলো থেকে আমরা এড়িয়ে থাকবো। তারপর আত্মহত্যা, মারামারি, হুমকি, এগুলো করা যাবে না। তারপরে আপনার রক্তপাত, অনেক মানুষ অনেক মারামারি করছে, রক্তপাত চলে আসছে, এসব আমরা ভিডিও আসলে ইউটিউবে আপলোড করা যাবে না। তারপর হচ্ছে বেবি উইথাউট ড্রেস, বেবিদের ড্রেস ছাড়া, পোশাক ছাড়া, যে আমাদের পোশাক আছে, পোশাক ছাড়া তাদেরকে কোনো ছবি, ভিডিও আসলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যাবে না। তাহলে আমাদের ইস্যু চলে আসবে। ভুয়া অ্যাকাউন্ট, ভুয়া ভিডিও, যেগুলো অনেক ভিডিও আছে যে ভুয়া, আসলে এসব ভুয়া ভিডিও আসলে করা যাবে না। তারপরে আপনার অনেক ভুয়া নিউজ, আমরা অনেক নিউজ আছে যে আসলে এটা কোনো সত্যতা নাই, তারপর আমরা এগুলো আপলোড করি। আসলে ভুয়া নিউজ সোশ্যাল মিডিয়াতে মানুষকে প্রচার করা যাবে না। ডেসক্রিপশন, ট্যাগ, টাইটেল, এমন কোনো শব্দ লেখা যাবে না যা ভিডিওর মধ্যে নাই। ভিডিওর মধ্যে যা আছে তাই আপনি ট্যাগ, ডেসক্রিপশন, টাইটেলে ইউজ করবেন। অযথা অন্য কিছু ভিডিওতে নাই, অন্য কিছু আসলে লেখার চেষ্টা করবেন না। যা সত্যতা তাই ডেসক্রিপশনে দিবেন, তাই ট্যাগে দিবেন, তাই টাইটেলে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হলো শিশুদের, শিশুদের মানসিক ক্ষতি করে এমন কন্টেন্ট আসলে আপলোড করা যাবে না। এমন কন্টেন্ট থেকে আমরা দূরে থাকবো, যেন শিশু ক্ষতিকর হয় এমন ভিডিওটা দেখলে। এমন ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতে অবশ্যই আপলোড করব না। মানুষকে এমন কোনো বার্তা দেওয়া যাবে না যে মানুষ এই কাজটা করলে মানুষ ক্ষতিকর, মানুষ ক্ষতি হবে, মানুষের বিপদ আরও আসবে, এমন কোনো বার্তা মানুষকে অবশ্যই দেওয়া থেকে এড়িয়ে থাকবেন। আর থাম্বনেল, অনেকে আমরা থাম্বনেল ইউজ করি, ভিডিও যে কোয়ালিটি যে নিয়ে বানানো হয়েছে তা থাম্বনেল না দিয়ে অন্য কোনো থাম্বনেল আমরা ইউজ করি, অন্য কোনো লেখাই দিয়ে আমরা, যে মানুষ এগুলো দেখে ভিতরে ঢুকে, কিন্তু আসলে ভিডিওটা থাকে অন্য কিছু। আসলে এগুলো করা যাবে না। তারপরে হচ্ছে আপনার ইউটিউব ডেসক্রিপশনে এমন কোনো লিঙ্ক আপনার হেড করা যাবে না যেগুলো মানুষ অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, অন্য কোনো সেক্সুয়াল জিনিসে নিয়ে যায়, এমন কোনো আসলে ডেসক্রিপশনে দেওয়া যাবে না। এই সবগুলো থেকে আমরা এড়িয়ে থাকবো। তারপর হচ্ছে আপনার ড্রাগস, মাদক, এগুলো থেকে আমরা এড়িয়ে থাকবো। এসব ভিডিও থেকে আমরা এড়িয়ে থাকবো। তারপরে আগুন, আগুন আছে, আগুনের কোনো ছবি ইউজ করা যাবে না। আর তারপরে হচ্ছে পাখি, পাখি খাঁচার মধ্যে আবদ্ধ, এমন কোনো ছবি ইউজ করা। আসলে পাখি হলে হচ্ছে অনুমুক্ত, তাদের হচ্ছে প্রাকৃতিক পরিবেশে বেড়াবে, এটাই তাদের জীবন। কিন্তু তাদেরকে যদি খাঁচার ভিতরে সীমাবদ্ধ করে রাখো, তাহলে এটাও একটা আসলে বড় ধরনের অন্যায়। আসলে এগুলো আসলে আমরা সবাই এগুলো কাছ থেকে থাকবো। আমরা পাখিদেরকে কাঁচার মধ্যে আবদ্ধ রাখবো না, তাদেরকে অনুমুক্তভাবে ছেড়ে রাখবো। আর আর যারা অনেক কাঁচার ভিতরে আবদ্ধ রাখে, এগুলো ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যাবে না। আশা করি বুঝতে পারছেন। আমরা যদি এইসব জিনিস থেকে এড়াতে পারি, তাহলে অবশ্যই আমরা ইউটিউব থেকে খুব শীঘ্রই স্বাবলম্বী হতে পারবো। এইসবগুলো আসলে আমরা মানাটা খুবই ইম্পর্টেন্ট যদি আমরা ইউটিউবে কাজ করতে চাই।
বা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাই, অবশ্যই এগুলো কমিউনিটি গাইডলাইনগুলো মানা খুবই দরকার এবং খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এগুলো বিষয় যদি আমরা না মানি, তাহলে আমরা ভিন্ন ধরনের ইস্যু প্রবলেম আমরা পড়তে পারি, ভিন্ন ধরনের কপিরাইটে পড়তে পারি। অনেকগুলো আসলে যদি আমরা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করি, আসলে সোশ্যাল মিডিয়াতে টিকে থাকাটা অসম্ভব। অবশ্যই আমরা সোশ্যাল মিডিয়া কমিউনিটি গাইডলাইনগুলো ফেসবুক, ইউটিউব, টিকটক যাগুলো আছে সোশ্যাল মিডিয়াতে, অবশ্যই আমরা সেইগুলো কমিউনিটি গাইডলাইনগুলো যদি মেনে চলতে পারি, অবশ্যই আমরা সফল হতে পারবো। আমরা অবশ্যই এগুলো মেনে চলবো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর যদি চ্যানেলটাকে ভালো লাগে, নিত্য নতুন ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মতে দেখেন, তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।